নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাস যদি তুমি করে থেকে থাকো, তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি এসেছে। শুধু মাধ্যমিক নয়, মানে তুমি যদি 12 পাসও করে থাকো, তাহলেও তোমার জন্য খুব ভালো একটা অপরচুনিটি এখানে রাখা হয়েছে। এমটিএস এর পোস্ট আছে, এলডিসির পোস্ট আছে, অনেকগুলো এরকম তুমি এখানে পোস্ট পেয়ে যাবে। চলো একে একে নোটিফিকেশনটা দেখে নেওয়া যাক। নোটিফিকেশন কোথা থেকে এসেছে? সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইউনানি মেডিসিনের তরফ থেকে নোটিফিকেশন এসেছে, এবং এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, যেটা তোমার মিনিস্ট্রি অফ আয়ুষের মধ্যে হয়। আর এখানে দেখো গ্রুপ এ এর পোস্ট আছে, গ্রুপ বি এর পোস্ট আছে, গ্রুপ সি এর পোস্ট আছে। 150+ তোমার এখানে ভ্যাকেন্সি তুমি পেয়ে যাবে। তার মধ্যে সব থেকে 3টে পোস্ট তোমাদের আমি এখানে দেখাবো। সেটা হচ্ছে এই যে স্টেনোগ্রাফারের পোস্ট দেখাবো তোমাকে, এলডিসির পোস্ট, ইউডিসি দেখাবো, এলডিসি দেখাবো, আর এমটিএস দেখাবো। মানে এই 4টে পোস্ট মেনলি তোমাকে দেখাবো। পুরো ডিটেল কোয়ালিফিকেশন, সিলেবাস, পুরো ডিটেলস তোমাদের দেখিয়ে দেবো। চলো, আর এই ফর্ম ফিল আপটা শুরু হবে কবে থেকে? দেখো, তোমাদের অ্যাডভান্স নোটিস আমি তোমাদের দেখাচ্ছি। 1 জুলাই থেকে ফর্ম ফিল আপ স্টার্ট হবে, অ্যান্ড 31 জুলাই অবধি তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা এখনো বাংলায় কোনো জায়গাতে এরকম নোটিফিকেশন পাবে না, এতটা ফাস্ট। চলো দেখে নিয়ে 100 নম্বরের পরীক্ষা হবে তোমার গ্রুপ এ বি সি তিনটের জন্য। গ্রুপ এ পোস্টের জন্য তোমার ইন্টারভিউ হয়, তোমরা জানোই। আর বি আর সি এর জন্য তোমার সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউ নেই। তো এখানে দেখো 0.25 এর নেগেটিভ মার্কিংও এবার রাখা হয়েছে। চলো বাকি ডিটেলস দেখে নিয়ে যাক একবার। দেখো, প্রথমেই যেটা এমটিএস পোস্ট, সবাইকার প্রিয় খুব পোস্ট। এমটিএস পোস্টের জন্য দেখো 25 বছর পর্যন্ত তোমার বয়স সীমা হতে হবে। আর শুধুমাত্র মাধ্যমিক পাস করে থেকে থাকো যদি, আর আইটিআই যদি পাস করে থাকো, যে কোনো একটা হলেই হবে। মাধ্যমিক পাস করলে থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে, আইটিআই করে থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এবার দেখে নেওয়া যাক এমটিএস এর মধ্যে কি কি পোস্ট রাখা হয়েছে। মেসেঞ্জার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, ফিমেল অ্যাটেন্ডেন্ট, ফার্মাসি অ্যাটেন্ডেন্ট, কুক, ওয়ার্ড বয়, ওয়ার্ড আয়া, অ্যানিম্যাল অ্যাটেন্ডেন্ট, কিচেন সার্ভেন্ট, মেসেঞ্জার, হেল্পার, এই সমস্ত পোস্ট রাখা হয়েছে। ভ্যাকেন্সি কতগুলো আছে এমটিএস এর জন্য? এমটিএস এর জন্য দেখো এইবারে 43টা ভ্যাকেন্সি আছে। এই যে ভ্যাকেন্সিটা দেখছো, এটা এখনকার নয়, এটা আগের বারে 43টা ভ্যাকেন্সি আছে। এবার ধরো চলো এলডিসি দেখে নিয়ে যাক। এলডিসির জন্য উপরে দেখবো এলডিসি স্টাফ কার ড্রাইভার, যাদের কাছে কোয়ালিফিকেশন আছে তারা একবার দেখে নিও। এলডিসি কোয়ালিফিকেশন দেখো, গ্রুপ সি এর পোস্ট 12 ক্লাস যদি তুমি পাস করে থাকো, 35 ডব্লিউপিএম তোমার ইংলিশে, আর 30 ডব্লিউপিএম আমার হিন্দিতে তোমার টাইপিং স্পিড এখানে চেক করা হবে। তুমি ইংলিশে অনার্সে 35 করে ফেলতে পারবে। আর শুধুমাত্র 12 ক্লাস যদি পাস করে থাকো, তুমি ভালো একটা স্যালারি মাইনে পাবে এবং পোস্টিংও তুমি পেয়ে যাবে। আর এখানে দেখো তোমার স্টেনোগ্রাফারের যে পোস্ট আছে, এটা দেখো লেভেল 4-এর জব। 27 বছর পর্যন্ত তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ম্যাট্রিকুলেশন পাস হতে হবে তোমার। আর এখানে 80 ডব্লিউপিএম আর 40 ডব্লিউপিএম তোমার এখানে টাইপিং স্পিড চেয়েছে। আর এর সাথে দেখো তোমার যে এই যে ইউডিসির পোস্ট আছে না, ইউডিসির জন্য তোমাকে আমি আলাদা একটা নোটিফিকেশন দেখাবো। দেখো এই যে নোটিফিকেশনটা তোমাদের দেখাচ্ছে না, ইউডিসির জন্য রেফারেন্স হিসেবে, এখানে দেখো এটাও মিনিস্ট্রি অফ আইস গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে হয় এটা। আর এটা হচ্ছে সিসিআরএএস এর তরফ থেকে এসেছিল, কতদিন আগেই নোটিফিকেশনটা এসেছিল। আর এখানে যে ইউডিসি আছে সেম হবে কোয়ালিফিকেশন। এখানে দেখো তোমার দেখিয়ে দিই একবার। ইউডিসি যে কোয়ালিফিকেশন ছিল 27 বছর পর্যন্ত এখানেও ছিল। আর শুধুমাত্র গ্র্যাজুয়েশন ডিগ্রি তুমি যদি পাস করে থাকো, তুমি ইউডিসি পোস্টের জন্য এলিজিবল, ফর্ম ফিল আপ করতে পারবে। এবার সিলেবাসটা দেখে নিয়ে যাক। দেখো সিলেবাসটা, এই সিলেবাসও ফলো হতে পারে। এবারে যে 2025-এর নোটিফিকেশন তোমায় দেখাচ্ছে না, এই সিলেবাস ফলো হওয়ার চান্স সব থেকে বেশি। দেখো এই যে সিলেবাসটা আছে, এই সব জায়গা থেকে তোমাকে 30টা কোশ্চেন ইংলিশ থেকে, 30টা জেনারেল জিআই থেকে, 30টা ম্যাথ থেকে, 40 কোশ্চেন তোমার জেনারেল অ্যাওয়ারনেস থেকে আসবে। এই ধরনের তোমার মার্কসও এখানে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউশন করেছে, 100 মার্কস তোমার এখানে পেয়ে যাবে। আর স্টেনোর জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ, এলডিসির জন্য দেখো, এলডিসির জন্য দেখতে পাচ্ছ। আর এমটিএস এর যে পোস্ট আছে, এমটিএস এর জন্য তোমাকে একবার দেখিয়ে দিই। এমটিএস এর জন্য দেখো সেম রাখা হয়েছে। আর তুমি যদি লাস্ট বারে যেটা দেখো, লাস্ট বারে যদি সিলেবাসটা তুমি দেখো, সেম সিলেবাস রাখা হয়েছে। দেখো এখানে দেখো এমটিএস এর যে পোস্ট আছে, গ্রুপ সি এর যে পোস্টগুলো আছে, এমটিএস এ দেখো সেম সিলেবাস রাখা হয়েছে। শুধু এখানে এলডিসির যে পোস্ট আছে, এলডিসির জন্য প্যাটার্নটা আলাদা ছিল। এই প্যাটার্নও হতে পারে, অথবা এই যে প্যাটার্নটা এখন জমা দেখালাম, এই প্যাটার্নটাও হতে পারে। দুটোর মধ্যে যে কোনো একটা প্যাটার্ন হবে, তবে তেমন কিছু তফাৎ নেই। তবে কোশ্চেন খুব একটা ইজি হবে না, তো এটা একবার দেখে নিও। তোমরা যারা কলকাতা থেকে বিলং করছো বা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছো, তাদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি এসেছে। আর এক্সাম সেন্টার দেখো লাস্ট টাইম কোথায় কোথায় ছিল। দেখো লাস্ট টাইম যে এক্সাম সেন্টার ছিল গ্রুপ সি এর জন্য, যে পোস্ট আছে গ্রুপ সিটাই মেনলি তোমাদের দেখাচ্ছে। দেখো কলকাতা এখানে ছিল লাস্ট টাইম, তোমার কলকাতা এক্সাম সেন্টারে ছিল। এইবারেও থাকবে, এবারে আরও বেশি সেন্টার থাকবে। তো একবার তোমরা দেখে নিও, পুরো ডিটেলস তোমাদের দেখি। যখন ডিটেল নোটিফিকেশনটা আসবে, তখন আমি তোমাদের একবার এখানে ইনফরমেশন দিয়ে দেবো। চলো, এতটাই ইনফরমেশন তোমাদের দেওয়ার ছিল। আরও একটা নতুন ভিডিও নিয়ে পরের বার আরও তাড়াতাড়ি চলে আসবো।